হাত ভর্তি করে আম তো খুঁটে নিলাম বন্ধুরা, দেখতেই পেয়েছেন বাগানে এসে একটা একটা করে আমগুলো খুঁটেছি। আর এই আমগুলো দারুণ টক। আজকে এই আম দিয়ে গরমে তৃপ্তি করে খাওয়ার মতো টক ডাল রান্না করব, তাও মুসুরির ডাল দিয়ে। আমরা কিভাবে মুসুরির ডাল দিয়ে আম ডাল রান্না করি সেটা অবশ্যই যদি দেখতে চান চ্যানেলের দিকে নজর রাখুন, রান্নাটা সম্পূর্ণ দেখুন। আর এরকম বাগান থেকে আম খুঁটতে কে কে পছন্দ করেন বা কে কে খুঁটতেন ছোটবেলায় সেগুলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে দেখেন আমি কিন্তু আজ বাগান থেকে আম কুটেছি। এই আমগুলো দারুণ টক আর কি বড় বড়। এই আমের গুটি দিয়ে ডাল রান্না করব সর্ষে ফোড়ন দিয়ে। গরমে একদম খেলে জানটা জুড়ে যাবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। বাগানের ভিতরে ভীষণ ঠান্ডা, রান্নাঘরে যেতে হবে, ভীষণ গরম। এই যে দেখেন কতগুলো আম খুঁটেছি, দেখেছেন? ও হা 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 হা। এই আম দিয়ে করবো আজকে আম ডাল। আম বাগান থেকে আম খুঁটে নিয়ে এসে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ডাল আর আম নিয়ে বসে পড়েছি রান্না করব বলে। আহা, এই বাটিতে করেই এক বাটি ডাল আমি চুমুক দিয়ে খাবো তৃপ্তি করে। এই গরমের শেষ পাতে এমন আম ডাল থাকলে জমে যাবে। তো আসুন আমরা আম ডাল রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি আর মসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা এবার আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই আম ডাল রান্না করতে যে আজ আমি ফিরে গিয়েছিলাম আমার ছোটবেলায়। জানেন তো, ছোটবেলায় এরকম ভোরবেলায় উঠতাম আম কোটার জন্য আর এক প্যাকেট আম কুটে নিয়ে আসতাম। মা কিছুটা রাঁধতো, কিছুটা কেটে লবণ হলুদ মাখিয়ে ছাদে শুকাতে দিত, দিম্মাকে দিতাম, মাসিকে দিতাম। আর আমের সিজন হলে মা একটা জিনিস জানতো, আমার ছোট মেয়ে আম খুঁড়তে যাবেই আর আম ডাল আমাদের বাড়িতে হবেই। আম আর কেনা লাগতো না, বাড়িতে এতগুলো আম গাছ ছিল, মানে ঠাম্মাদের দিনমাদের। আর এই দেখেন আমের গুটি সুন্দর করে কেটেছি। আমের গুটি কিন্তু আমার ছেলে মানে দেখলে ছেলের মাথা কাজ করে না। আমি যে আমের গুটি কাটছি পিছন থেকে এসে আমারে টানতেছে, মা আমারে দাও, রান্না করতে দেবে না, সব ও খাবে। এতগুলো খেলে ওর শরীর কি থাকবে বলেন? ও যে কি পছন্দ করে আমের গুটি তা বলার মতো না, মানে কাঁচা আম। যাই হোক, আমি আজকে কিভাবে আম দিয়ে ডাল রান্না করি সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। রান্নাটা কিন্তু একদম স্পেশাল সাবেকি রান্না, একদম অন্যরকম। কড়াই তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর সর্ষে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিয়েছি কেটে রাখা কুড়িয়ে পাওয়া সেই কচি কচি আমগুলো। বন্ধুরা, আমগুলো খুব সুন্দর করে তেলের উপরে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। আর আপনাদের অনেকের ধারণা যে ডাল দিয়ে আম দিয়ে সেদ্ধ করলে তাহলে খুব ভালো হয়, আমটা আগে থেকে সিদ্ধ করতে হয়। অনেকে এটা বলে যে আমও আগে সেদ্ধ করে নাও, ডালও আগে সেদ্ধ করে নাও। কিন্তু আমি যেভাবে রান্নাটা করব আপনার একদম ঝামেলা হবে না, আম আগে থেকে সেদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। ডালটা শুধু সেদ্ধ করবেন, বাট ডালের ভিতরে কখনো আম দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। আর এরকম ভাবে তেলের উপরে আমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ পরে দেখবেন কড়ার তলায় লেগে লেগে আসছে। আর বিশ্বাস করেন, এই আম গলে আপনার একেবারে রসগোল্লার মতন টসটসে হয়ে উঠবে ডালের মধ্যে। আপনারা ভাববেন না যে এই আমটা সেদ্ধ হবে না, সামান্য একটু ভেজে নিলেই কি আম সেদ্ধ হয়? হয়ে যাবে, ডাল রান্না করতে করতেই আপনার আমটা সেদ্ধ হয়ে যাবে। সো কি বলেছি বুঝতে পেরেছেন নিশ্চয়। এবার আমটা খানিকক্ষণ কষালাম, কষানোর পরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা মুসুরের ডালের সাথেই ভালো লাগে, আম দিয়ে মুগের ডাল দিয়েও হয় কিন্তু খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা, আসল স্বাদ হচ্ছে মুসুরির ডাল দিয়ে আমের টক ডাল। তো আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে আমি ডালটা দারুণ করে ফুটিয়ে নিচ্ছি। আমগুলো আমার ফুলে ফেপে রসগোল্লার মতন, মানে রসে ভরা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। আমি একটু পরেই এটা নামিয়ে নেবো। আপনারা চাইলে এখানে সামান্য মিষ্টি দিতে পারেন, আমার কাছে একদমই মিষ্টি দিলে ভালো লাগে না, তাই আমি দেবো না। মুসুরির ডালটা এমনিই একটু মিষ্টি মিষ্টি থাকে। তো পুরাই টকটা খেতে চাইলে এভাবেই রান্না করবেন। অনেকে অনেক রকম ভাবে টক ডালটা রান্না করে, আমি কিন্তু এভাবেই রান্না করি। রান্নাটা কতটা সহজ দেখেই বুঝতে পারছেন। শেষ পাতে এক বাটি ডাল চুমুক দিয়ে খাবেন, তৃপ্তি পাবেন। তো ডাল রান্না আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। এই ডালটা একটু পাতলা খেতেই ভালো লাগবে বন্ধুরা, ঘন করলে খুব একটা ভালো লাগবে না। আমি কিন্তু
এই সময় আম কেটে ডিবের মধ্যে সংরক্ষণ করি, অন্য সময় যখন আম পেকে যায় তখন আমি ডাল রান্না করে খাই। তো আমার কিন্তু আম ডাল রান্না করা হয়ে গেছে সাবেকি ভাবে। তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমের গুটি খুঁড়তে গিয়েছিলাম বাগানে, কি মনে পড়েছে তো ছোটবেলার কথা? যার যার মনে পড়েছে কমেন্ট করুন। টাটা, ভালো থাকবেন।